মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু কালকে থেকেই শুরু করেছি। কাল রাত্রি থেকে দেখলে কচুটা আমি কেটে রাখলাম। কচুটা কেটে রেখেছি বলে অনেকটাই সুবিধা হয়েছে। আর আমার পাখিগুলো দেখো খাওয়া দাওয়া করছে, কেউ বসে ঘুমাচ্ছে, গাড়িটা দেখো ছটফট করছে। মাঝে মাঝে পাখনাটাকে ঠিকঠাক আছে কিনা সেইটা টেস্ট করার জন্য ওরাও না খাঁচার মধ্যে লাফালাফি করে, ওরা চেষ্টা করে। আর আমার কুনুই দেখো, কুনোর পাখিগুলো, এগুলোকে কুনোর পাখি বলে। কুনোরগুলো কি সুন্দর বসে আছে, আবার কেউ খাচ্ছে। তো আর দেখো এখানে কচুগুলো আমি সিদ্ধ করতে দিয়েছি। কচুগুলো ঠান্ডাও হয়ে গেছে। এইবার রান্নাটা হয়ে গেলে, মানে মাছের ঝোলটা হয়ে গেলেই কচুটা রান্না করব। তো চলো রান্নাঘরে যাই এবার। এই দেখো এখানে যে মাছ করবো সেই মাছের জন্য আমি না ডাঁটা আলুটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে সিম্পল মশলা দিচ্ছি, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, জিরে, ব্যাস এই দিয়েছি। ডাঁটা দিয়ে না হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে টাটকা মাছের। এটা এনেছে বাটা মাছ, এই বাটা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল হবে। আর এই যে কচুটা যে কেটে রেখেছি, সে যে জলটা বেরিয়েছে না, এই জলটা আমি রেখে দিয়েছি। এই জলটা কিন্তু কচুর মধ্যে দেবো, এই জলটা ফেলবো না, কারণ এই জলটাতে আগের ভিডিওতেও বলেছি, তো আবারও বলছি, এই জলটাই হচ্ছে মূল গুণ। এই জলটার মধ্যে আসল গুণ কিন্তু লুকিয়ে আছে আয়রন। দেখছো তো কালারটা দেখেই বোঝা যাচ্ছে। কচুটা ওই জন্য করতে একটু সময় লেগে যাবে। আর দেখো না কি করেছি, থোড় কেটে রেখেছি। দেখো থোড়টা না সাদা ফটফটে ছিল, কিন্তু কেন জানি না কালো হয়ে গেল। এখানে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, তাহলে ভালো করে মজবে। আর মজলে পরে আরও খেতে ভালো লাগবে, নরম হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে রান্নাবাড়ি। তো রান্নাগুলো করতে থাকি। আর আকাশটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে রান্না বসিয়ে মুদিখানার জিনিসগুলো তোমাদের দেখাবো বলে টেবিলের উপর রাখলাম। তারপরে আমি এই ঝোল বসানোর মধ্যে দিয়ে, এই ভাত বসানোর মধ্যে দিয়ে কিন্তু এই কাজগুলো করে ফেলবো। মানে এগুলো ঢালাঢালি করতে হবে। এই ক্ষুদ্র কাজগুলো না বড় বড় কাজের মধ্যে করতে হয়। ভাত বসিয়ে, ঝোল বসিয়ে এগুলো করে ফেলবো। এই দেখো এখানে এনেছে মুগের ডাল। এটা হচ্ছে এই মাসের বাজার। মুগের ডাল, ছোলার ডাল, মটরের ডাল, মুসুরির ডাল, চিনি, ধূপকাঠি, দেখো। এবার এসছে লঙ্কার গুঁড়ো, আর একটা চেন এনেছে, হলুদের চেন। এটা শুকনো লঙ্কা, আমার ফেভারিট, যেটা আলু সিদ্ধ ছাড়া হবেই না। এটা ছাড়া আলু সিদ্ধ মাখায় মাখতেই পারি না। যদিও শুকনো লঙ্কা অ্যাভয়েড করে চলতে হয়, কিন্তু আমি শুকনো লঙ্কাটা অবশ্যই দিই এটা আলু সিদ্ধ মাখার সময়। এখানে দিয়েছে সর্ষে, কিন্তু রিজুর বাবা কালো সর্ষেটা আনেনি, এটা আনেনি। এ দেখো একটা বাসন মাজার জিনিস, মাজার সাবান, আমার জন্য কি আমার সাবান, এটা আমার ফেভারিট, কিন্তু আমার কালারটা পাইনি, এই কালারটা এনেছে। গোলাপ সাবান এনেছে তার সাথে। আর এনেছি একটা কাপড় কাটার সার্ফ এক্সেল বার। এখানে তেলের প্যাকেট দুখানা তিনখানা আছে। আর এখানে জিরে, ধনে, হলুদ সমস্ত গুঁড়ো। আর এগুলো নুনের প্যাকেট, একটা কোলগেট ভেদ শক্তি, কোলগেট ভেদ শক্তি। আর আছে, ও না সরি, এই দেখো এনেছে গো, ভুল ভাল বলে ফেলছি, জানো তো, খেয়াল করিনি। এই দেখো কালো রঙের সর্ষে আর পোস্ত। বাবা হিরে মণি বলি আমি একে, বহুত দামি জিনিস। এইটুকু দামি কত, ওই খেয়ে খেতে হবে, ভেবে চিনতে খেতে হবে, ভেবে চিনতে। হেলদি টেস্টি, আমি হেলদি টেস্টি। তেলের প্যাকেট, নুনের প্যাকেট, আর হচ্ছে সোয়াবিন, নিউট্রেলা সোয়াবিন। যখন তরকারি সবজির দাম বেশি হয়ে যাবে বা ঘরে কিছু থাকবে না, তখন এইটা আমাকে সাহায্য করবে। আর এটা না সবাই খেতে পছন্দই করে আমাদের বাড়িতে। তো হয়ে গেল, এগুলো আমি এবার ঝটপট গুছিয়ে ফেলি। এইসব ছোটোখাটো কাজগুলো না ঝোল বসানো আছে, এখন ফটাফট করে গুছিয়ে ফেলি। চলো, এগুলোতে আমার কচু শাকটাও প্রায় হয়ে এসছে। আর এই লাল লালগুলো দেখছো, এগুলো কী বলো তো, বুঝতে পারছো এগুলো কী দিয়েছি? আর বলো না, ফ্রিজের মধ্যে একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম। সেই টমেটোটা ভেবেছিলাম আজকে তরকারিতে দেবো, মনেই নেই। ভাবলাম কি করব, মাছের ঝোল তো হয়ে গেছে, সেই জন্য ভাবলাম এর মধ্যেই দিয়ে দিই। মনে হয় খারাপ খুব একটা লাগবে না, তাই না? কি বলো তোমরা? আর এই দেখো এখানে কি বলো তো, এটা কিন্তু পদ্ম ফুল না। যারা জানো না তাদের বলছি, কি বলো তো, আর যারা চেনো তারা তো জানোই, গ্রাম বাংলার একটা ফুল। এই ফুলটা আমাদের এখানে হয়, মানে আমাদের ভারতবর্ষে তো হয়, আবার বাংলাদেশে অবশ্যই হয়, বাংলাদেশে খুব বেশি পরিমাণেই হয়। শাপলা ফুল, এই শাপলাগুলো কালকে রান্না করে খেয়েছি, কিন্তু এই ফুলগুলো আমি রেখে দিয়েছি। এই ফুলগুলো দিয়ে আজকে পকোড়া বানাবো, তোমাদেরকে দেখাবো পকোড়া কীভাবে আমি করছি। আর দেখো বিশাল এক মোচা,
এই মোচাটাকে না আমি ছাড়িয়ে রেখে দেবো, রাতের বেলা কেটে নেবো। ছাড়ানো থাকলে অনেকটা সুবিধা হবে, কারণ সন্ধেবেলা রিজুর পড়াশোনা থাকে, ওটা দেখতে হয়। সেই জন্য একটু ছাড়িয়ে রাখলে আমার সুবিধা হবে, তখন ঝটপট করে রাতেরবেলা কেটে নেবো, কালকে রান্না বান্না করবো। তাহলে এগুলো রেডি করে নিই, আর এই পকোড়াটা বানাবো, দারুণ লাগে খেতে এইটা। যাচ্ছ ফ্রেশ, বাবা শাপলার ফুলও আবার খায়? হ্যাঁ গো, আমরা অনেক কিছু জানি না, তাই না? জানলে পরে কিন্তু আমরা রেসিপিটা করে খেতেই পারি। তাহলে আমি কিন্তু খেয়েছি, খেয়েই বলছি এই শাপলার ফুলের বড়া বা পকোড়া কিন্তু খাওয়া যায়। তাহলে অবাক লাগছে না যে এই শাপলা ফুলের বড়াও খাওয়া যায়? তাহলে পরে এটাই আজকে রান্না করব। আর দেখো না, এই যে ওপরের যে খোসাটা, সবুজ অংশটা আমি ফেলে দেবো, দিয়ে কুচি কুচি করে কেটে নেব। তার সাথে পেঁয়াজ কাটবো, লঙ্কা কাটবো, বেসন আর চালের গুঁড়ো দিয়ে ঝপাঝপ পেঁয়াজির মতো করে ভেজে নেবো। তো চলো রেডি করে ফেলি। রেডি হয়ে গেছে মাখাটার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, হলুদ আর দিয়েছি, কি দিয়েছি বলো তো, কালো জিরে দিয়েছি। আর তোমাদের ফ্রেন্ডস বলে দিই, এই দেখো এই হলুদ অংশটা না ফেলে দিয়েছি, এটা হচ্ছে পুংকেশর চক্র, যাই বলো না কেন কেশরগুলো আমি ফেলে দিয়েছি, পুংকেশরগুলো। এগুলো জাস্ট এরমভাবে ফেলে দিলেই হয়ে যাবে। এই দেখো হয়ে গেল। তারপরে কুচকুচ করে কেটে দিতে হবে, এটা জাস্ট আমি একটু হাত দিয়ে কেটে নিই, কোনো ব্যাপার না। আর একটা ফুল পচে গেছে। এইবারে আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে, তাই না? দেখতে পাচ্ছ তো? এবার তুলে ফেলবো কিন্তু। যেহেতু ফুলের পরিমাণটা কম ছিল, সেই জন্য না পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়েছে। আর রিজু কিন্তু বসে আছে, ঠাকুরমশাই বসে আছে, সে চেকিং করবে, তোমাদের দেখাচ্ছি তারপর, দাঁড়াও কি বলে ঠাকুরমশাই। দেখেছি সাদা তোরটা হলুদ নুন মাখিয়ে দিয়েছি, আর হলো ফর্সা তোরকানা হয়ে গেল আলকাত্তা মাখা কালিমা। যাই হোক, দেখো ঠাকুরমশাই কিন্তু বাটি নিয়ে একটা পকোড়া নিয়ে খাওয়া শুরু করেছে। পুদিয়ে খা, আবার জিপ টিপ পুরাস না বাবা। কেমন রে বাবা, হাসছিস? সর্ষের ফুলে বড়াও তো করেছিলাম। এই বড়া আগেও একবার করেছি, কিন্তু ভালোই লেগেছে আমার। ঠিকই বলেছে, সর্ষে ফুলের বড়ার মধ্যে অনেকটা লাগে খেতে। তোমরা ট্রাই করে খেয়ে দেখো একবার, আশা করি ভালোই লাগবে। আর এটা গরম গরম ভাত বা চায়ের সাথে মুড়ি দিয়ে, বা ভাত, গরম গরম ভাত, ডাল আর এরকম ভাজা, দারুণ লাগবে, তাই না? আজকে তো আর ডাল নেই, শুধু শুধুই খেতে হবে এরকম। তো চলো, খাচ্ছে দেখো, আস্তে আস্তে খাও, মুখ পুড়িয়ে ফেলো না, আস্তে আস্তে খাও, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে। কাটানো হয়ে গেল মোচা দিয়ে, কত কাটি। আর এই যে পেঁয়াজের মতো অংশগুলো শক্ত শক্ত, ওগুলোও বাদ দিতে হয়, এই জন্য মোচা কাটতে একটু সময় লাগে। এতগুলো খোলা বেরিয়েছে, এগুলো সব ওয়াশপটে ফেলে দেবো। আর এটা রাত্রিবেলা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো একটু নুন মাখিয়ে, ব্যাস হয়ে গেল। আর থোড় বসিয়েই কিন্তু আমি এই কাজটা করে নিলাম, তো থোড় হতে হতে কিন্তু এই কাজটা আমার হয়ে গেল, তাই না? চল, এই দেখো ফ্রেন্ডস কি কি রান্না হয়েছে। কচু কচু শাক, আর হয়েছে গরম গরম ডাটা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল, আর এটা থোড় ভাজা। সম্বন্ধে কি বলছে শোনো। আমি তো তোরটা দেখেছিল, আমি বলছি, হ্যাঁ আমি মাকে বলছি, মা এই থোরটাকে একটু ফ্যার এন্ড লাভলি লাগাও। এ থোর নাকি কালো করা একটা খারাপ, মানে নোংরার থেকে আনা থোর। বলছে এই এত কালো হয়ে গেছে দেখতে, ওকে নাকি ফেয়ার এন্ড লাভলি মাখাতে বলছে, এত কালো হয়ে গেছে দেখতে বলে। জানি না কি কারণে হলো, এটা গর্ভমোচার থোর এনেছি। থোরটা এত সুন্দর ছিল, সাদা দুধের মতো ফটফটা ছিল, কেন এরকম বলে জানি না। তবে ভাজাটা করলাম, করে তো রেখে দিলাম। দেখো তোমার থেকে পুড়িয়ে দিয়েছে, মনে হচ্ছে কালি মাখ বা আলকাত্তা মাখান, তাই জন্য বলছে রিজু ফেয়ার এন্ড লাভলি মাখাতে। তাহলে আমার রান্না বান্নাগুলো হয়ে গেলে এবার ঘর দোরগুলো মুছে নেবো, রান্নাঘর পরিষ্কার করে নেবো, তারপর রান্নাঘর থেকে ছুটি, তারপরে আসছি আবারও তোমাদের সঙ্গে দেখা করতে। আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। মুসুম্বি লেবু আর কলা দিয়ে সব ঠাকুর দেবতাকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। জগন্নাথ,
করা, খাওয়া দাওয়া, জামা কাপড় গোছানো, মোটামুটি টুকটাক কাজগুলো হয়ে গেছে। এখন একটু বসবো, তার আগে একটা কাজ বাকি আছে। কী কাজ জানো? দেখবে, এই দেখো কী বলো তো, এটা প্রভুজি চানাচুর নিয়ে বসেছি। সন্ধে হলেই বলবে ছেলেরা মা কিছু দাও, বায়না করবে, সেই জন্য হাতের কাছে রেখে দিয়েছি। এটাকে কোটোর মধ্যে ঢেলে রাখবো। আর এটা প্রভুজির হচ্ছে টক ঝাল মিষ্টি চানাচুর। এই চানাচুরটা খেতেও না খুব ভালো লাগে, মুড়ির সাথে বা এমনি খাও খুব ভালো লাগে। আমরা তো মুড়ি দিয়েই মাখিয়ে খাই, বেশ ভালোই লাগে সন্ধ্যেবেলাটা, এটা ভালোই লাগে। আর এই দেখো এটা কি বলো তো, ছোলা। আমার ওই দেখো পিছনে কাদের জন্য, এদের জন্য, দেখেছো কতগুলো আমার, আরো ছানাপোনা, আমার অনেক ছানাপোনা। দেখো এসব ছানাপোনারা এক একজন এক এক রকম খায়, তাদেরকে সেই রকম খাবার দিতে হয়। এই জন্য ছোলাটা আনিয়ে রেখেছি, এই ছোলাটা ঢেলে রাখবো। ওদেরও ছোলা শেষ হয়ে গেছে, বুঝতে পারলেন? তাহলে এগুলো ঢেলে রাখি, তারপরে আসছি। তো আকাশটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে এসছে। কয়েকটা জামা কাপড় না বাইরে আছে, ভাবছি তুলে রাখি, বলো কোনো ভরসা নেই। শুয়ে পড়লে খেয়ালই করতে পারবো না, শুয়ে পড়লে না খেয়ালই থাকবে না কাজের তালে, মোবাইল নিয়ে কিছু কাজ আছে, বা যদি শুয়ে ঘুমিয়েই পড়ি তাহলে তো গেল, ওদিকে সব ভিজতে থাকবে। তাহলে আর ছোট্ট জিনিসগুলো আমার ভিজিয়ে সর্বনাশ করে দিয়ে চলে যাবে। তার থেকে তুলে রাখাই বেটার, তাই না? তাহলে পরে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নিজের শরীরে যে অবশ্যই যত্ন নিতে হবে, অবশ্যই যত্ন নিতে হবে নিজের শরীরে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে। এইভাবে সকলের পাশে থাকতে হবে। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করছো, সকল বন্ধুরা, সকল ফ্রেন্ডসরা, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমাদের পথ চলার সাথী হয়ে থেকো। তাহলে দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে, অন্য একটা সকালে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।